রাসূল নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিলেন? নাম্বার 1, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক একেবারে নরম ও কোমল ছিল এবং দেহের রং ফর্সা ছিল। নাম্বার 2, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বরকতময় শরীর ও পোশাকে কখনো মাছি বসেনি, আর না তাকে কখনো মশা বা ছারপোকা কামড় দিয়েছে। নাম্বার 3, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উভয় কাঁধের মাঝ বরাবর কবুতরের ডিম সাদৃশ্য মোহরের নবুয়ত ছিল। নাম্বার 4, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম না অধিক দীর্ঘকায় ছিলেন আর না খর্বকায়, বরং তিনি মধ্যমাকৃতির ছিলেন। নাম্বার 5, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক ছিল অপেক্ষাকৃত বড়, যা সৌন্দর্য ও সুদর্শনতার নিদর্শন ছিল। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক না কার্লি অর্থাৎ কোকড়ানো ছিল আর না একেবারে সোজা, বরং দুইয়ের মধ্যবর্তী অবস্থায় ছিল। নাম্বার 7, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক অত্যন্ত সুদর্শন, দৃষ্টিনন্দন, মাংসল ও গোলাকার ছিল। নাম্বার 8, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আইব্রোস অর্থাৎ ভ্রুযুগল দীর্ঘ, সরু, ঘন ও পরস্পর এতটাই লাগোয়া ছিল যে দূর থেকে উভয় ভ্রু মিলিত মনে হতো। নাম্বার 9, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চক্ষু যুগল ডাগর ডাগর ছিল এবং সৃষ্টিগতভাবেই সুরমা লাগানো মনে হতো। চোখের পাতার পলকগুলো অত্যন্ত ঘন, কমনীয় ও লম্বা ছিল। চোখের মণির রং অত্যন্ত কালো এবং চোখের সাদা অংশ অত্যন্ত শুভ্র ছিল। নাম্বার 10, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাক মোবারক সুদর্শন, লম্বা ও উঁচু ছিল, যার উপর একটি নূর ঝলমল করত। নাম্বার 11, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কপাল মোবারক বিস্তৃত, সুপ্রশস্ত এবং ফর্সা ছিল। নাম্বার 12, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গাল নরম, কোমল এবং সমান্তরাল ছিল। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুখ প্রশস্ত অর্থাৎ বিস্তৃত, দাঁত রূপালী, সাদা ও ঝকঝকে ছিল। নাম্বার 13, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গর্দান মুবারক একেবারে মধ্যমাকৃতির ছিল, সৌন্দর্যময় চাঁদ অর্থাৎ রূপার ন্যায় উজ্জ্বল ও চকচকে ছিল। নাম্বার 14, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বরকতময় উভয় হাতের তালু মুবারক অত্যন্ত প্রশস্ত, কোমল, মসৃণ, মাংসল ও ভরাট ছিল। হাতের কবজি মুবারক দীর্ঘ, বাহু দীর্ঘ ও মাংসল সম্পন্ন ছিল। নাম্বার 15, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পেট ও সিনা মুবারক উভয় সমান্তরাল ছিল, না সিনা পেটের চেয়ে উঁচু ছিল আর না পেট সিনার চেয়ে। নাম্বার 16, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বরকতময় পা প্রশস্ত, মাংসে ভরা, পায়ের গোড়ালি স্বল্প মাংসল, পায়ের তালুর মধ্যম অংশ সামান্য উঁচু, যা জমিন স্পর্শ করত না। উভয় গোছা, পাতলা, পরিষ্কার ও ফর্সা ছিল। তার পায়ের কোমলতা, স্নিগ্ধতা অর্থাৎ মসৃণতার অবস্থা এমন ছিল যে সেগুলোর উপর সামান্যতম পানি মোটেও স্থির থাকত না।